আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে ঈমানদারদেরকে তাদের ঈমানের উপর অত্যন্ত দৃঢ় এবং মজবুত করতে চান। ঈমানের ব্যাপারে কোন রকমের শিথিলতা, কোন ধরনের দুর্বলতা এটা কোন মুমিন ব্যক্তি প্রশ্রয় দিতে পারে না। দুঃখজনক বিষয় হলো যে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে তাদের ঈমান থেকে, তাদের ইসলাম থেকে তাদেরকে নানা ধরনের মুখরোচক স্লোগান, নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তার মাধ্যমে মুমিন ব্যক্তিদেরকে, ঈমানদারদেরকে তাদের প্রকৃত ঈমানের যে মজবুতি, দৃঢ়তা, সেখান থেকে ধীরে ধীরে দূরে সরানোর নানা রকমের কৌশল চক্রান্ত নিশ্চয়ভাবে প্রচারিত হচ্ছে। দুর্ভাগ্য হলো যে পৃথিবীতে সত্যিকার ঈমানদারি রাষ্ট্র ব্যবস্থা না থাকে, ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত না হওয়ার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি এই ফিতনা এবং এই সমস্যা যে মুসলমানদেরকে তাদের ঈমানের ব্যাপারে দুর্বল করে দেওয়া অনেক আগে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে হেফাজত করুন। আমিন। দেখেন, আমরা সর্বপ্রথম প্রত্যেক মুমিনকে তার ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে একটা কথা দৃঢ়ভাবে মনের মধ্যে গেঁথে রাখতে হবে। সেটা হলো, ধরেন আমি যে একটা দৃষ্টান্ত দিই, একটা ঘরের মধ্যে একজন ফ্যামিলি বা পরিবারের কর্তা ব্যক্তি থাকে, এখানে বাবা, ধরেন একটা পরিবার, বাবা মা, তার কয়েকজন সন্তান, 4-5জন সন্তান, এরপরে এখানে সন্তানরা আছে, আরো সবকিছু মিলে 20-25 জনের একটা পরিবার। তো খুব স্বাভাবিকভাবেই এই পরিবারটা, যেহেতু বাবা আছে, সন্তানরা আছে, এই পরিবারের প্রধান কে? বাবা যখন বেঁচে আছেন, তার অধীনে যত সন্তানরা আছে, পরিবারের প্রধান বাবা। এখন এই পরিবারের মধ্যে কোন একটা সন্তান যদি বাবার ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে কেউ যদি তার বাবার অবাধ্য হয়, সে তার বাবার নির্দেশ মানবে না, সে তার বাবার সাথে যদি প্রকাশ্যে দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, বাবার সাথে যদি সে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে দুনিয়ার মানুষ বিবেক দিয়ে বিবেচনা কি করবে? এখানে এই পরিবারের ভিতরে থেকে, বাবার সংসারে থেকে, বাবার অধীনে থেকে কোন সন্তানের পক্ষে বাবার সাথে বিরুদ্ধাচরণ করার কোন অধিকার থাকতে পারে? এটা কেউ মানবে না। ঠিক আছে, তোমার যদি বাবা মানে তুলে দাও, অন্য কোথাও গিয়ে থাকবে, বাবার ঘরের মধ্যে থেকে, বাবার সংসারে থেকে তার সাথে সরকার কেন করবে? কোন একটা রাষ্ট্রের মধ্যে, যে কোনো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থায় একটা সরকার আছে, রাষ্ট্র ব্যবস্থাপনা আছে। এমন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি রাষ্ট্রের যদি আনুগত্য করতে না চায়, রাষ্ট্রের যে সিস্টেম, এটাকে যদি সে অস্বীকার করতে চায়, তাহলে পৃথিবীর সকল রাষ্ট্রের দৃষ্টিতে এটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ। এটাকে বলা হয় রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহটা যে কোনো রাষ্ট্রীয় আইনে অন্য সকল অপরাধের চেয়ে গুরুতর।
এমনকি একজন মানুষ আরেকজনকে খুন করে ফেললে সেটা খুনি, তার এই খুনের খুন নিয়ে, হত্যাকাণ্ড নিয়ে মামলা হবে, আদালতে যাবে, রায় হবে, আপিল হবে, অনেক লম্বা প্রসেসের পরে হয়তো গিয়ে একেবারে সন্দেহাতীতভাবে তার এই হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরেও তার শাস্তি কার্যকর হতে অনেক বছর লেগে যায়, 20 বছর 25 বছর লেগে যায় সব আদালত পার হয়ে একটা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হতে। কিন্তু যদি কঠিনভাবে রাষ্ট্রদ্রোহ প্রমাণ হয় কারোর দ্বারা, তাহলে দেখা যায় যে দ্রুত কয়েকদিনের মধ্যে সকল প্রক্রিয়া সুসম্পন্ন করে রাষ্ট্রদ্রোহের মামলা কার্যকর করে দেওয়া হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। কারণ প্রত্যেকটা রাষ্ট্র মনে করে যে রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাওয়াটা রাষ্ট্রদ্রোহী হওয়ার কোনো সুযোগ নাই। এটা যদি হয় তাহলে রাষ্ট্রের শৃঙ্খলা ঠিক থাকবে না, জনগণের নিরাপত্তা ঠিক থাকবে না, এই সকল কারণে। একটা পরিবারের মধ্যে বাবার বিদ্রোহকে দুনিয়ার কোনো মানুষ ভালো চোখে দেখে না। একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহকে কেউ সামান্য সময়ের জন্য সুযোগ দিতে প্রস্তুত না। ঠিক তদ্রূপ এই মহান, এই বিশাল পৃথিবী, বিশ্ব চরাচর, এই সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহ রব্বুল আলামিন আর বাকি যা আছে তিনি হলেন সৃষ্টিকর্তা, বাকি সব তার সৃষ্টি, বাকি সবাই তার মাখলুক। তিনি একাই স্রষ্টা, সৃষ্টিকর্তা। এই মাখলুককে তিনি শুধু সৃষ্টি করেছেন তাই নয়, বরং এই মাখলুকের প্রতিটি মুহূর্তে, এই মাখলুকের প্রতিটি একেবারে ক্ষেত্রে এই মাখলুকের বেঁচে থাকার, জীবন ধারণ করা যাবতীয় সকল উপকরণ, এটাও দয়া করে সেই সৃষ্টিকর্তাই সকল মাখলুককে, সকল সৃষ্টিজীবকে তিনি সরবরাহ করে থাকেন, যার কারণে তার দয়ায় সবাই বেঁচে আছে। তো এমন একজন সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার সাথে যদি কেউ বিদ্রোহ করে, সেই সৃষ্টিকর্তার বিধানের সাথে যদি কেউ বিদ্রোহ করে, তাহলে দেখা যায় যে আমরাই একটা পরিবারে বাবার বিদ্রোহী সন্তানকে আমরা যতটা অপরাধী মনে করি, একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহীকে আমরা যতটা দোষী মনে করি, আমরা এই পৃথিবীর মধ্যে ক্ষুধাদ্রোহীকে অধিকাংশ ক্ষেত্রেই তেমন কোনো দোষী মনে করি না। আমাদের কাছে এগুলো খুব স্বাভাবিক মনে হয়। এটাই হলো ঈমানের দুর্বলতা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যথাযথ সম্মানের অভাব। আপনি একটু বিবেচনা করে দেখেন, যে ব্যক্তি বাবার সাথে সন্তানের লড়াইকে সাধারণ বিষয় মনে করবে, সেক্ষেত্রে সে সন্তানকে অপরাধী মনে করবে না, তার মানে হচ্ছে বাবার প্রতি ওই সন্তানেরও সম্মান বোধ নাই পরিপূর্ণ। সে হয়তো বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে না, কিন্তু বাবার বিরুদ্ধে যে সন্তানটা বিদ্রোহ করলো, সন্তান হয়ে বাবার সাথে বিদ্রোহ করতেছে, আর আমি তাকে অপরাধী মনে করতেছি না, তার মানে কি বাবার প্রতি আমারও সম্মানের ঘাটতি আছে। যারা খোদাদ্রোহকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিদ্রোহ মনোভাবকে, আল্লাহর প্রতি বিদ্বেষী মনোভাবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের প্রতি বিদ্বেষী মনোভাবকে যারা হালকা মনে করে, আসলে প্রকৃত তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সম্মান এবং মর্যাদাবোধের ঘাটতি আছে। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আমি প্রথম বললাম, এটা আমাদের সকলের হওয়া উচিত। আচরণ কি করব সেটা পরের কথা, কিন্তু আল্লাহ দ্রোহিতা, আল্লাহর সাথে বিদ্রোহ করা, এটাকে খুব মারাত্মক জঘন্য অপরাধ বলে বিবেচনা করতে হবে।
এটা খুব খারাপ মনে করতে হবে। এটাকে যদি কেউ খারাপ মনে না করতে পারে, এটাকে যদি ভয়াবহ একটা অপরাধ হিসেবে কেউ মনে না করে, তাহলে সেই লোকটা তার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যথাযথ সম্মান ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই। আরে ভাই, আপনার মাকে যদি কেউ অপমান করে, আপনার মাকে যদি কেউ অসম্মান করে, আর আপনার অন্তরের মধ্যে যদি আপনার মায়ের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে, তাহলে আপনি কোনোদিন আপনার মায়ের অপমানকে স্বাভাবিকভাবে সহ্য করে নেবেন না। যদি আপনি সহ্য করে নেন, এটার নাম উদারতা নয়, এটার নাম শিথিলতা। আপনার চোখের সামনে একজন আপনার মাকে বিনা কারণে অপমান করবে, অসম্মান করবে, আর আপনি সন্তান হয়ে সেটা চেয়ে চেয়ে দেখবেন, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না, কোনো প্রতিবিধান করবেন না, আর এটার নাম দিবেন আপনি উদারতা। এটাকে উদারতা বলা হয় না, এটাকে বলা হয় সন্তান হিসেবে মায়ের প্রতি কর্তব্যহীনতা, সন্তান হিসেবে মায়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার কমতি। এটাকে বলা হয় চরম পর্যায়ের শিথিলতা এবং গাফলতি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই সকল বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ইমানদাররা আমাদের ধর্মীয় জীবনে এই বিষয়ে যথেষ্ট শিথিল এবং গাফেল। এরপরে দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নানান নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, এবং এক একটা কিতাব এবং এক একটা নবী, এক একজন নবীকে কেন্দ্র করে এক একটা মতাদর্শ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পৃথিবীতে এটা প্রচলিত হয়েছে। এবং এটা একটার সাথে আরেকটার কোনো বৈপরীত্য ছিল না। একটা কিতাবের সাথে আরেকটা কিতাবের কোনো সংঘর্ষ ছিল না। এক নবীর শিক্ষার সাথে আরেক নবীর শিক্ষার কোনো বিরোধ ছিল না। তবে কি ছিল? যেটা সেটা হলো এই যে এই নবীদেরকে, এই কিতাবগুলোকে, এই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একটার পর একটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। যখন যার যেই ধর্মের সময় এসেছে তখন সেই ধর্মকে পাঠিয়েছেন। এর আগের ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। যেরকম একটা প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রের মধ্যে দায়িত্বশীল থাকে, হ্যাঁ, যে কোনো একটা জায়গায় আপনি অফিসে যাবেন, একটা যে কোনো প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রের বর্তমানে প্রধান আছেন, তার আগে আরেকজন প্রধান ছিলেন, তার আগে আরেকজন প্রধান ছিলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন। যখন একটা মেয়াদের জন্য একজন নির্বাচিত হন, নির্ধারিত হন, তখন তিনি তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। 5 বছর পরে তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ, আবার নতুন করে নির্বাচন হয়, নির্বাচন হয়ে আবার প্রধানমন্ত্রী হন একজন, আগের জন্য হতে পারেন, পরে আবার নতুন আরেকজন প্রধানমন্ত্রী হতে পারেন। এখন নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন হয়ে গেলেন, তখন নতুন প্রধানমন্ত্রীকে আনুগত্য করা, তার নির্দেশ ফলো করা, এটাই হলো রাষ্ট্রের কর্তব্য। এই বসেন, সময় নামাজের সময়। বিশেষ করে মসজিদে আর জুমার সময় বিশেষ করে শরীয়তের হুকুম হলো এই যে পেছনে পরে এসে কোনোভাবেই দুইজন মুসল্লির মাঝখান দিয়ে সামনে আসা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন মুসল্লির কাঁধের উপর দিয়ে সামনে যায়, সে যেন নিজের জন্য জাহান্নামের দিকে যাওয়ার একটা ব্রিজ নির্মাণ করল। এটা আমরা সবাই খেয়াল রাখবো। আর যারা বসবেন তারাও সামনে কোনো ফাঁকা জায়গা রেখে বসবেন না, জায়গাগুলো ফিল আপ করে বসবেন।
পরবর্তীতে যারা আসবেন যেখানে জায়গা পাওয়া যাবে সেখানেই বসতে হবে। হ্যাঁ, যখন কাতার সোজা করা হবে তখন আবার একটু স্পেস তৈরি হবে, তখন সামনে আসতে হবে। মানুষ যখন বসে পড়েছে তখন সেই সকল মানুষদের তাকাত্তি রিকাবিন নাস, মানুষের কাঁধের উপর দিয়ে বা দুজনকে ফাঁক করে সামনে যাওয়াটা, এটা অনেক বড় অন্যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক, দেখেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম যে একজন প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ, নতুন আরেকজন প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আগের প্রধানমন্ত্রীকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারেন না, রাষ্ট্রীয় আইনে পারেন, তাই কি বলতে হবে? সাবেক প্রধানমন্ত্রী বলতে হবে। তিনি অনেক লম্বা সময় প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাকে আপনি এখনো প্রধানমন্ত্রী বলতেই পারবেন না রাষ্ট্রীয় আইনে। তাকে কি বলতে হবে? সাবেক বলতে হবে। এবং তার কোনো নির্দেশনা এই রাষ্ট্রে আর কার্যকর হবে না, চলবে না, কারণ তিনি এখন রাষ্ট্রের দায়িত্বশীল না। এখন বলেন, কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি একজন প্রধানমন্ত্রী অথবা একজন রাষ্ট্রপতি যথাযথ নিয়মে নির্বাচিত হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি অথবা সাবেক প্রধানমন্ত্রী যদি দাবি করেন, অথবা তার কোনো অনুসারী যদি দাবি করে যে না, আমরা নতুন প্রধানমন্ত্রী মানি না, আমরা আগের প্রধানমন্ত্রীকে আনুগত্য করব, তার কথা মানব, তার নির্দেশ অনুযায়ী দেশ চলবে। আচ্ছা বলেন, এই রাষ্ট্র, এই রাষ্ট্রের মানুষ, এই রাষ্ট্রের কর্মকর্তারা, দায়িত্বশীলরা কেউ এই কথাকে মানবে? বরং কেউ যদি এই দাবি করে, সে চরম পর্যায়ে রাষ্ট্রদ্রোহী হিসেবে সে চিহ্নিত হবে। ঠিক এরকম ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সেম একই সম্পর্ক। এই পৃথিবীতে যতগুলো ধর্ম প্রচলিত আছে, এই ধর্মগুলো সম্পর্কে ইসলামের বিশ্বাস এবং অকাট্যভাবে ইসলামের মধ্যে এটা সুপ্রমাণিত যে অন্যান্য ধর্মগুলো এটা ইসলাম ধর্মের শেষ নবী আসার আগে প্রচলিত ছিল, এক একটা এক এক সময়ে এক একটা পৃথিবীর এক এক অঞ্চলে। হয়তো ধর্মগুলো কোনো কালে কোনো যুগে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদিত ছিল, কিন্তু এই সবগুলি ডেট এক্সপায়ার, মেয়াদ শেষ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আল্লাহ নবী বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যে আমি দুনিয়াতে প্রেরিত হওয়ার পর যদি ইহুদি ধর্মের নবী মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন, তাহলে আমার আনুগত্য করা ছাড়া তারও কোনো উপায় থাকতো না, তিনি আমাকে আনুগত্য করতেন। তো কাজেই ইসলাম দুনিয়াতে আসার পরে যত ধর্ম মানুষ অনুসরণ করে, এই সবগুলো ধর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ যে এখন থেকে আমার পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম ইসলাম, আমার পক্ষ থেকে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে একমাত্র অনুসরণীয় কিতাব হলো আল কোরআন। এই যে ঘোষণাগুলো সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যারা এর পরেও অন্য কোনো ধর্মকে অনুসরণ করে, অন্য কোনো ধর্মাবলম্বী হিসেবে নিজেকে মনে করে, তারা শুধু এটা নয় যে তারা ইসলামকে অস্বীকার করলো, শুধু এটা নয় যে ইসলামকে অবমাননা করলো, বরং তার সবচেয়ে বড় হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মস্ত বড় একটা বিধানকে তারা উপেক্ষা করলো। আপনি বলেন, এখন যদি বাংলাদেশে কোনো ব্যক্তি সে সাবেক প্রধানমন্ত্রীর দল করে বা যাই করে, সে তাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, বাসুক, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে যদি বলে যে না, আমি এখনো বাংলাদেশের ওই আগের প্রধানমন্ত্রীকেই প্রধানমন্ত্রী মনে করি, এটা বলেন বাংলাদেশের কোনো জনগণ, কোনো মানুষ, বাংলাদেশের রাষ্ট্র যারা বিশ্বাস করে, যারা ভালোবাসে, তারা কেউ এই কথাটাকে সাধারণভাবে গ্রহণ করার সুযোগ আছে? এটা রাষ্ট্রের বিরুদ্ধে চরম বিদ্রোহ। এটা যেরকম একটা রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ এবং বিশৃঙ্খলা, ঠিক তদ্রূপ ইসলাম দুনিয়াতে চলে আসার পরে
স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সাফ সাফ বলে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহি আল ইসলাম, দিন কেবলমাত্র আল্লাহর নিকট ইসলামটাই স্বীকৃত। ইসলাম ছাড়া বাকি যত ধর্ম সেগুলো আল্লাহ পাঠিয়েছিলেন, সেগুলো আল্লাহই দুনিয়াতে নাজিল করেছিলেন, কিন্তু শেষ নবী আসার পরে ওগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তো মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে একজন প্রধানমন্ত্রী বেঁচে আছেন, জীবিত আছেন, কর্মঠ আছেন, সুস্থ আছেন, তাকে আপনি প্রধানমন্ত্রী মনে করলে আপনি রাষ্ট্রদ্রোহী। তাহলে একটা দিন, একটা আদর্শ, একটা ধর্ম, এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি কেউ যদি মনে করে যে না এখনো আমি সেই ধর্মের অনুসারী, তাহলে সে তো শুধুমাত্র আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে অবমাননাই শুধু করলো না, বরং সে চরমভাবে আল্লাহকে, আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো, খোদাদ্রোহী হয়ে গেল সে। মুহতারাম হাজিরিন, ইসলাম অন্য ধর্ম যারা অনুসরণ করে তাদের সাথে উদারতার আচরণ করতে বলেছে, এটা ইসলামের শিক্ষা। কিন্তু ইসলামের ব্যাপারে, ইসলাম ধর্মের বিশ্বাসের ব্যাপারে কোনো ধরনের দুর্বলতা এবং শিথিলতার একচুল পরিমাণ কোনো অবকাশ নেই। কোনো ব্যক্তি যদি মনে করে যে ইসলাম আসার পর, শেষ নবী দুনিয়াতে প্রেরিত হওয়ার পর কোনো মানুষ পূর্ববর্তী কোনো একটা ধর্মকে অনুসরণ করার মাধ্যমে, সেটা খ্রিস্ট ধর্ম হোক, সেটা ইহুদি ধর্ম হোক, সেটা বৌদ্ধ ধর্ম হোক, সেটা হিন্দু ধর্ম হোক, সেটা অন্য কোনো ধর্ম হোক, ইসলামের যুগে শেষ নবীর প্রেরিত হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই সম্পূর্ণ সময়ের মধ্যে ইসলাম ব্যতী রেখে অন্য কোনো ধর্ম অনুসরণ করে কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাট্টা কাফের, তার ঈমান নাই, সে বেঈমান, সে পরিষ্কার বেঈমান। আমাদের মুসলমানদের মধ্যে এই বিশ্বাসটার মধ্যে অনেক দুর্বলতা আছে। আমরা উদারতার নামে দুর্বলতাকে প্রশ্রয় দেই, আমরা উদারতার নামে দুর্বলতাকে প্রশ্রয় দিই। না, একেবারেই অকাট্য বিশ্বাস ইসলামের। আল্লাহ এক, এই কথা যেরকম বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে অন্য কোন খোদাকে বিশ্বাস করলে যেরকম একজন মানুষ ইমানদার হতে পারে না, নবীকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে, নবীকে নবী হিসেবে বিশ্বাস না করলে একজন মানুষ মুমিন হতে পারে না, ঠিক তদ্রূপ এটাও বিশ্বাস করতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করার মাধ্যমে কোনো মানুষ নাজাত পেতে পারে না। এটা বিশ্বাস না করলে একজন মানুষ মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা ধর্মীয় উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা ইসলামের আদেশ। অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতি রাখা, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা রাখা, বিপদাপদে তাদের সাথে সদাচরণ করা, এগুলো ইসলামের নির্দেশ। কিন্তু খবরদার, নিজের ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে কোনো ধরনের দুর্বলতা, শিথিলতা প্রদর্শন করা, এটা ঈমানের জন্য আত্মঘাতী। আমরা অনেক সময়, কারণ আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ এই জাতীয় বিষয়গুলোতে মুমিনদের, ইমানদারদের ঈমান যেন সংরক্ষিত থাকে, সেরকম কোনো আয়োজন রাষ্ট্রীয়ভাবে না থাকার কারণে ব্যাপকভাবে মানুষের মধ্যে এই জাতীয় বিষয়ে নানা শিথিলতা এবং দুর্বলতা আছে। আমি এই পুরো আলোচনা এই জন্য করলাম যে আপনারা দেখতেছেন সাম্প্রতিক বাংলাদেশে একটা বিষয় খুব আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে। বিষয়টা হলো এই যে অন্য ধর্মাবলম্বী কিছু লোক, তারা সুকৌশলে মুসলমানদের নতুন প্রজন্মকে ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য একটা ভয়াবহ প্রক্রিয়া অবলম্বন করেছে। কয়েকটা প্রক্রিয়া ধীরে হয়তো পর্যায়ক্রমে আলোচনা করতে হবে। তার মধ্যে একটা হলো যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা গ্রুপ খুবই উগ্রবাদী, খুবই আপনার আক্রমণাত্মক। এই গ্রুপটা
যাদেরকে নানাভাবেই চিহ্নিত করা হচ্ছে, এটা হলো ইসকন। ইসকন নামে যেই সংগঠন, ওয়ার্ল্ড ওয়াইড যে সংগঠনের কার্যক্রম তারা পরিচালনা করে, বাংলাদেশেও তারা নানাভাবে কার্যক্রম পরিচালনা করতেছে। কৃষ্ণের অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দেয়, সেটা তাদের নানা ধরনের কার্যকলাপ, কিন্তু তারা তাদের পক্ষ থেকে নানাভাবে এই তথ্যগুলি উঠে আসতেছে। একটা ভয়াবহ পরিকল্পনা তারা বাস্তবায়ন করতেছে। সেটা হলো মুসলমানদের মধ্যে যারা মুসলমানদের মেয়েদেরকে তারা টার্গেট করেছে, তরুণীদেরকে টার্গেট করেছে, কিশোরীদেরকে টার্গেটে পরিণত করতেছে। কিভাবে? হিন্দু যুবকরা, সুদর্শন যুবক অথবা নানাভাবে তার সাথে ইন্টারাকশনের মাধ্যমে মুসলিম কিশোরীদেরকে, অধিকাংশ ক্ষেত্রে তরুণীদেরকে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, এক পর্যায়ে ভাব গড়ে তুলে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এরপরে প্রেমের সম্পর্ক তৈরি করে নানাভাবে তাদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়, অথবা এর পরবর্তী আরো স্টেজ পর্যন্ত যদি যেতে পারে। তো এর মধ্যে বেশ কিছু ঘটনা যেটা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের চোখের সামনে চলে এসেছে, যা কিছু ঘটে তার অল্পই কিছু প্রকাশিত হয়, এর অন্তরালে আরো অসংখ্য ঘটনা থেকে যাচ্ছে। সাম্প্রতিক গাজীপুরে মাদ্রাসায় পড়ে একটা 13 বছরের বালিকা, তাকে এরকম একটা হিন্দু পরিবার, একজন না 3-4 জন সুকৌশলে একজনের সাথে সম্পর্কের একটা নাটক তৈরি করা হয়েছে, বা একটা সম্পর্ক যে কোনো উপায়ে গড়ে তোলা হয়েছে। সেই সম্পর্ককে ভিত্তি করে 3-4 জনের একটা চক্র মিলে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে 3 দিন পর্যন্ত নিজেদের ঘরের মধ্যে তাকে আটকে রেখেছে এবং তার সাথে উপর্যুপরি তার সাথে দৈহিক সম্পর্ক, ধর্ষণের মতো ঘটনা তার জন্ম দিয়েছে। এরপরে এর আগে উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা দেখা যাচ্ছে। এটা আশঙ্কা করা হচ্ছে যে তাদের টার্গেট হলো যে মুসলমানদের ঘরগুলোতে, মুসলমানদের মেয়েদের গর্ভে তারা তাদের সন্তান জন্ম দিতে চায়। এই হলো তাদের একটা ভয়াবহ লক্ষ্য এবং উদ্দেশ্য, টার্গেট। দেখেন, এটা খুব ভয়াবহ একটা বিষয় দুই দিক থেকে। একটা তো হলো যে এরকম বাংলাদেশের মতো একটা দেশ যেখানে 90% উপরে শতকরা মুসলমান, সেই মুসলিম রাষ্ট্রে, সেই মুসলিম জাতির সবচেয়ে সেনসিটিভ জায়গা নারী, মেয়েরা, এটা হলো একটা জাতির সম্মানের, একটা জাতির মর্যাদার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বল হলো তার সেই সম্প্রদায়ের নারীরা। মায়ের অসম্মান, মেয়ের অসম্মান, বোনের ইজ্জত, এগুলা যদি রক্ষা করতে না পারে, সেই জাতির পুরুষদের তো কচু গাছের গলায় রশি দেওয়া দরকার। যেই সন্তান তার মায়ের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই বাবা তার কন্যার ইজ্জত রক্ষা করতে পারে না, যেই ভাই তার বোনের সম্মান রক্ষা করতে পারেন না, বলেন আপনি সেই বাবা, সেই সন্তান, সেই ভাইয়ের বেঁচে থাকার কোনো অধিকার আছে দুনিয়াতে? এটা সুপরিকল্পিতভাবে করা হচ্ছে এই জাতীয় ঘটনা। এখন এটা আমি ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই ক্ষেত্রে কয়েকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রথম তো হলো যে এই ঘটনাগুলো ঘটতেছে কিভাবে ঘটতেছে, তার সূত্রপাতটা কোত্থেকে হচ্ছে। এটা তো তাদের একটা ষড়যন্ত্র, চক্রান্ত, তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত তো তাদের মতো তারা করতেছে। তা আমরা কি করতেছি? আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি ছিল, আর আমরা সেখানে কি করতেছি? এই জাতীয় ঘটনাগুলো এবং তাদের এই ধরনের পরিকল্পনা, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে আমাদের স্বাভাবিকভাবে মুসলমানদের পরিবারগুলোতে, মুসলমানদের সন্তানদের মধ্যে ধর্মীয় চেতনা, ধর্মীয় বিশ্বাস কত অবনতি ঘটেছে।
নাহলে এটা কিভাবে সম্ভব ছিল যে একজন মুসলিম নারী, একজন ইমানদার মেয়ে, সে কিভাবে একজন হিন্দু ছেলের প্রতি আকৃষ্ট হবে? এটা তার অন্তরের মধ্যে যদি ঈমানের নূর সামান্য পরিমাণ থাকে, তাহলে কোনো মুসলিম নারীর মধ্যে এই ধরনের ভয়াবহ প্রবণতাই তো তৈরি হওয়ার কথা না। ইসলামী শরীয়তের মধ্যে কোনো মুসলিম নারীর জন্য কোনো অমুসলিম পুরুষকে বিবাহ করা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। কোনো মুমিন নারী কোনো হিন্দু পুরুষকে, বৌদ্ধ পুরুষকে, খ্রিস্টান অথবা ইহুদি অন্য কোনো বিজাতীয় পুরুষকে কোনো অবস্থাতেই কোনো নারীর সঙ্গে, মুসলিম নারীর সঙ্গে, ইমানদার নারীর সঙ্গে বিবাহ বন্ধন বৈধ নয়, হারাম এটা। একজন ইমানদার, একজন মুমিন নারী যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সে এরকম একটা বিজাতীয়, একটা ভিন্ন ধর্মীয় একটা পুরুষের প্রতি কিভাবে আকৃষ্ট হতে পারে? এই জন্য আমাদের প্রথম এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের বর্তমান সমাজের যে ভয়াবহ এক চিত্র, যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সঠিক ঈমান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে চরম গাফলতি করতেছি, চরম গাফলতি করতেছি। এটা একটা বিষয়। কাজেই এই বিষয়ে আমাদের সোচ্চার এবং সচেতন হওয়া উচিত। রাষ্ট্রের কথা বলি, আমাদের রাষ্ট্র এই যে আন্তঃধর্মীয় বিবাহ, এটা একটা কুফরি বিষয়। সরাসরি ইসলামের মধ্যে মুসলিম নারীর জন্য অন্য কোনো ভিন্ন ধর্মীয় পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন অকাট্য রূপে হারাম এবং নিষিদ্ধ। মুসলিম পুরুষরা কোনো মুশরিক নারীকে বিবাহ করা, হিন্দু অথবা বৌদ্ধ নারী যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের পূজা করে, যারা কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, এই সকল মুশরিক কোন নারী, এই নারীকেও কোনো মুসলিম পুরুষ কোনোদিন বিবাহ করতে পারে না। এটাও হারাম, পরিষ্কার হারাম। হ্যাঁ, আহলে কিতাব বলে একটা সম্প্রদায় আছে যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে, আল্লাহকে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। সেই আহলে কিতাব নারীদেরকে মুসলিম পুরুষরা বিবাহ করতে পারে। ওটা ইসলামী শরীয়তের মধ্যে একটা পর্যায় পর্যন্ত অবকাশ আছে, সেটা হলো সেই সকল নারীদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে ধর্মের দিকে দীক্ষিত করা। কিন্তু কোনো অবস্থাতেই মুসলিম কোনো নারী তাকে অন্য কোনো ধর্মাবলম্বী কোনো পুরুষের সাথে মিশতে দেওয়া, কোনো রকম ভাবে অন্য কোনো পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই। আমাদের মধ্যে ব্যাপকভাবে ধর্মীয় বিশ্বাস সম্পর্কে গাফলতি আছে। দ্বিতীয় হলো, যেই কাজগুলি হচ্ছে সেই কাজগুলো হলো যে একটা দুইটা হচ্ছে, আমরা উদারতার নামে আমাদের মেয়েদেরকে পর্যন্ত আমরা আজকে ভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ভোগের বস্তুতে পরিণত করতেছি। যে জাতি তার কন্যা এবং তার বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না, যেই সম্প্রদায় নিজেদের নারীদের সতীত্ব এবং ইজ্জত শত্রুদের কাছ থেকে, অন্য ধর্মাবলম্বীদের থেকে, বিজাতীয়দের থেকে রক্ষা করার মতো এতটুকু তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ তৈরি করতে পারে না, সেই জাতি তারা আদর্শিকভাবে, সেই জাতি তারা আত্মমর্যাদাগত দিক থেকে তারা চরম বিপর্যয়ের সম্মুখীন। আমি মনে করি এটা আমাদের জাতীয় এক দুর্যোগ, এটা বাংলাদেশের জাতির জন্য এক মহা বিপদ সংকেত। এটা এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। সেই সঙ্গে তারা যেটা করে, হয়তো কাউকে এরকম করে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে, আবার অনেককে কিছুটা এরকম থাকে, শিথিলতা থাকার সুবাদে বিভিন্ন ধরনের জাদুটোনা করে বশ করার মতো একটা ভয়াবহ প্রবণতা এটাও লক্ষ্য করা যাচ্ছে। গাজীপুরের যেই ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনার মধ্যে এটারও লক্ষণ দেখা যাচ্ছে যে যে কোনোভাবে তাকে জাদু করে
কালো জাদু করে অথবা কোনো রকম ভাবে তাকে বশ করার, তাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার মতো তার উপর এমন কোনো কার্যকলাপ তারা পরিচালনা করেছে, যার কারণে নিজের ইচ্ছার অজান্তেই একটা মানুষ আরেকজনের দ্বারা বায়াস্ট হয়ে যায়, আরেকজনের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। এগুলো করে তারপরে তারা এই সকল মুসলিম নারীদের বিরুদ্ধে এই ভয়াবহ চক্রান্ত শুরু করেছে, এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। কাজে এই ব্যাপারে রাষ্ট্র এবং প্রশাসন তাদের অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য, যে আমার দেশের আমার মেয়েদেরকে নিরাপত্তা দেওয়া, এটা রাষ্ট্র এবং প্রশাসনের সর্বপ্রথম দায়িত্ব। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে গাজীপুরের যেই ঘটনা, এই ঘটনার মধ্যে প্রশাসনের পক্ষ থেকেও চরমভাবে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়েছে। সেখানে এমনভাবে বারবার বিষয়টাকে সাজানো হয়েছে যে এটা এই মেয়েটা স্বেচ্ছায় গিয়ে চলে গিয়েছে, সে তার সাথে সম্পর্ক করেছে, অথচ রাষ্ট্রের আইন অনুযায়ীও এই জাতীয় বক্তব্য দেওয়ার এবং রাষ্ট্রীয় আইনেও এটাকে কোনোভাবে শিথিল মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু কথাটা হলো, একটা বিষয়কে এটাকে যারা করছে তারা করছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে। চট্টগ্রামে একজন আদালতের প্রসিকিউশন কর্মকর্তা শহীদ আলিফ, তাকে যে হত্যা করলো প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম আদালত চত্বরে, একেবারে প্রকাশ্য ইসকনের সন্ত্রাসীরা তার উপরে আক্রমণ চালিয়ে তাকে শহীদ করলো, হত্যা করলো। ওটা নিয়ে আজও পর্যন্ত সেরকম ধরনের কোনো পদক্ষেপ পরিচালিত হতে দেখা যায়নি। এরপরে তাদের আজকে এই ঘটনা প্রকাশিত হয়েছে। এইরকম ঘটনাগুলির সাথে নানাভাবে তারা জড়িত। এরপরে এই জাতীয় বিষয়ে মসজিদের ইমাম সাহেবরা যেন, খতিব সাহেবরা যেন জাতিকে সতর্ক করতে না পারে। টঙ্গীতে একজন খতিব, তিনি এই বিষয়ে কয়েক জুমায় আলোচনা করেছেন। তাকে তারা নোটিশ করেছেন যে খবরদার এইসব বিষয়ে আলোচনা করবেন না, বরং এই বিষয়ে কথা বলেন। তিনি মুসলমানদেরকে ইমানের ব্যাপারে এবং এই যে হিন্দুত্ববাদী একটা চরমপন্থী সাম্প্রদায়িক সংগঠনের এই জাতীয় ভয়াবহ তৎপরতার ব্যাপারে সচেতন করেছেন। এই অপরাধে ওনাকে ঢাকার টঙ্গী থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, একেবারে সেই সীমান্ত এলাকার কাছাকাছি তাকে আহত অবস্থায়, তারপর তাকে শেকল পড়া অবস্থায় সেখানে তাকে উদ্ধার করা হয়েছে। এগুলো কিসের লক্ষণ? রাষ্ট্রের বিরুদ্ধে, এই জাতিসত্তার বিরুদ্ধে এক ভয়াবহ একটা ষড়যন্ত্রের লক্ষণ এগুলো। এই ভয়াবহ ষড়যন্ত্রকে মোকাবেলা করা রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব এবং সর্বোপরি আমাদের সকল নাগরিকের এটা দায়িত্ব, সকল ধর্মপ্রাণ মুসলমানদের এটা দায়িত্ব এবং কর্তব্য। মোহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল কথা হলো এই যে ধর্মীয় উদারতার নামে ধর্মীয় শিথিলতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা ঘরে ঘরে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে তাদের বিশ্বাস দৃঢ় করি, তারা যেন কোনোভাবেই এই জাতীয় কোনো ষড়যন্ত্রের শিকার না হয়ে যায়, এই জাতীয় কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন তারা পড়ে না যায়। তাদেরকে এই বিশ্বাস আমরা মনের মধ্যে স্থাপন করে দেই যে একজন মুমিনের সাথে কোনোদিন একজন অমুসলিমের কোনো ধরনের রিলেশন হতে পারে না। সর্বোচ্চ বাস তার সাথে প্রতিবেশী আছো, প্রতিবেশী থাকতে পারবা, ব্যবসায়িক লেনদেন হবে, তুমি অসুস্থ হলে সাহায্য করব, তোমার দান খয়রাতের প্রয়োজন হলে আমি তোমাকে সাহায্য করব, অভাব পড়লে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু এর চেয়ে ঘনিষ্ঠ কোনো সম্পর্কের চিন্তা, এটা ঈমানের প্রতি দুর্বলতা, ইসলামের প্রতি দুর্বলতা, এটা এক ধরনের মুনাফিকি। যে নিজেকে মুসলমান বলি অথচ ইসলামের সম্মান এবং ইসলামের মর্যাদা রক্ষার প্রতি আমার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই, আমার অন্তরের মনের ভিতরে এই ব্যাপারে গুরুত্ব বোধ নাই, তাহলে আমি মুসলমান হয়ে আমি ইসলামের প্রতি যদি আমার সম্মান বোধ না থাকে, মর্যাদা বোধ না থাকে, তাহলে এটা মুনাফিকি ছাড়া আর কি হতে পারে? তো কাজে এই জন্য আমরা গোটা বাংলাদেশের সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাই যে রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা যেইভাবে গড়ে উঠেছে 200 বছরের ইতিহাস থেকে ধীরে ধীরে
কখনো এটা পূর্ববঙ্গ, কখনো এটা পূর্ব পাকিস্তান, কখনো এটা বাংলাদেশ। এইভাবে একটা ইতিহাসের বিভিন্ন স্তর অতিক্রম করে আমরা একটা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে এই রাষ্ট্রটা গঠিত হয়েছে। এই রাষ্ট্রের সম্পর্ক, এই রাষ্ট্রের অস্তিত্ব ইসলামী সেন্টিমেন্টের সাথে জড়িয়ে আছে, ইমানের পরিচয়ের সাথে এই রাষ্ট্রের অস্তিত্ব জড়িয়ে আছে। কাজেই যারা এদেশে ইমানকে, ইসলামকে দুর্বল করতে চায়, তারা একদিকে যেরকম আমাদের মুসলিম হিসেবে ইমানদারদের এবং মুসলমানদের শত্রু, রাষ্ট্র হিসেবে তারা রাষ্ট্রের দুশ্মন। কাজে যৌথভাবে মুসলমানরা ইমানের জায়গা থেকে, আলেম ওলামারা তাদের জায়গা থেকে, মসজিদের মিম্বার থেকে, তারা তাদের বয়ানের মঞ্চ থেকে, এবং প্রশাসন এবং রাষ্ট্র তাদের প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে যৌথ উদ্যোগে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা চাই, না হলে আমাদের জাতি রাষ্ট্র ধ্বংস করে ফেলবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা ইমান এবং মজবুত ইমান নসিব করেন। আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারি, সে তৌফিক, সে হিম্মত আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল